বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে একদিকে যেমন আদালতের কাঠগড়ায় জয় হল সত্যের, অন্যদিকে চৌধুরী বাড়িতে শুরু হল এক রক্তক্ষয়ী যুদ্ধের মহড়া। একদিকে স্বস্তির নিঃশ্বাস আর অন্যদিকে প্রতিহিংসার আগুন। কারা বাঁচবে আর কারাই বা ভেসে যাবে? চলুন জেনে নিই আজকের সম্পূর্ণ পর্বে কী ঘটতে চলেছে। গল্পের শুরুতেই আমরা দেখি টান টান উত্তেজনা আদালত কক্ষে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বিহান আজ সমস্ত আড়াল সরিয়ে সত্যিটা সামনে আনে। বিহান জানায়, ঘটনার রাতে সে যখন কলেজে পৌঁছায় তখন থেকেই পরিস্থিতি ছিল অস্বাভাবিক। নিরাপত্তা রক্ষীর কথায় সন্দেহ হওয়ায় সে সিসিটিভি ফুটেজ দেখতে যায়, কিন্তু রহস্যজনকভাবে ক্যামেরাগুলো অকেজো ছিল। ঠিক সেই মুহূর্তেই সে দেখে মাস্ক পরা এক অচেনা যুবককে, যার হাতে ছিল একটি কেমিক্যালের বাক্স। বিহান আরও জানায়, জিতের কপালে একটি স্পষ্ট ক্ষতচিহ্ন ছিল। সবথেকে বড় তথ্য হল, জিত আগে থেকেই ল্যাবে উপস্থিত থাকা সত্ত্বেও তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু বিহান ঢুকতেই বিস্ফোরণ ঘটে। এই অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে বিচারক ঘোষণা করেন কম্পাস ভৌমিক সম্পূর্ণ নির্দোষ। আদালত তাকে সসম্মানে খালাস করে এবং আসল অপরাধীকে ধরার দায়িত্ব দেয় পুলিশকে। রায় ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়ে কম্পাস। বিহানকে সুস্থ দেখে এবং নিজের মুক্তি পেয়ে সে চোখের জলে বিহানকে জড়িয়ে ধরে। পরিবারের সবার মুখে হাসির ঝিলিক দেখা দিলেও দূরে দাঁড়িয়ে থাকা মোনালিসার চোখে ছিল স্পষ্ট বিষাদ আর ঈর্ষার আগুন। আদালত চত্বরে ঋতুজাকে বিহান স্পষ্ট জানিয়ে দেয়, লড়াইটা এখন আর আত্মরক্ষার নয়, এবার লড়াই হবে সামনাসামনি। এরপর দৃশ্য বদলায় চৌধুরী বাড়িতে। কম্পাস নির্দোষ প্রমাণিত হওয়ায় মেঘমালাসহ পরিবারের সবাই খুশিতে মেতে ওঠে। কিন্তু এই আনন্দের আমেজ বেশিক্ষণ স্থায়ী হল না। আসরে প্রবেশ করেন অখিলেশ চৌধুরী। বাবার মুখোমুখি দাঁড়িয়ে বিহান আজ সোজাসুজি জানিয়ে দেয় যে এতদিন সে যাকে সম্মান করে এসেছে, আজ থেকে তার প্রতি তার সমস্ত শ্রদ্ধা শেষ হয়ে গেল। অখিলেশও দমে যাবার পাত্র নন। তিনি পাল্টা হুমকি দিয়ে বলেন, এবার লড়াই হবে প্রকাশ্যে। শুধু তাই নয়, তিনি ঋতুজাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা করেন এবং জানিয়ে দেন যে তিনি এই বাড়িতে নতুন বউ নিয়ে আসবেন। এই কথা শুনে যখন সবাই স্তব্ধ, তখন গর্জে ওঠে ঋতুজা। চোখের জল মুছে সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, ডিভোর্স হলেও সে এই বাড়ি ছাড়বে না, কারণ এই বাড়ি তার শ্বশুরমশাই তাকে দিয়ে গিয়েছেন। তার অধিকারে হাত দেওয়ার ক্ষমতা কারও নেই। অন্যদিকে অন্ধকারের আড়ালে নতুন ষড়যন্ত্র বুনছে মুক্তি আর অভিজ্ঞান দত্ত। মুক্তি জেদ ধরেছে যে যেভাবেই হোক ঋতুজাকে এই বাড়ি থেকে বের করতে হবে। অভিজ্ঞান তাকে সাবধান করলেও মুক্তি এবার মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে ঋতুজাকে এমন এক বিপদে ফেলবে যাতে সে সারা জীবনের মতো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় এক মনোমুগ্ধকর মুহূর্ত। নিজের ঘরে বসে বিহান যখন বাবার কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছিল, ঠিক তখনই কম্পাস নিজের হাতে স্যুপ নিয়ে হাজির হয়। মায়ের স্নেহে সে বিহানকে খাইয়ে দেয়। তাদের দুজনের এই মিষ্টি কথোপকথন আর ভালোবাসার ছোঁয়া দর্শকদের মনে এক অন্যরকম শান্তি এনে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।